তুমি কি ট্যাট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? ট্যাটের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে ২, ৪, ৫ নম্বরের জন্য আটকে যাওয়া। বিগত ট্যাট পরীক্ষাতে তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা ১ নম্বরের জন্য আটকে গেছো, কেউ ২ নম্বরের জন্য আটকে গেছো। অথচ বাড়িতে এসে হিসাব মিলিয়ে কিন্তু দেখা গেছে এমন ২, ৪, ৫ টা প্রশ্ন ভুল না হলেও হতো। অর্থাৎ ভুল হয়েছে শুধুমাত্র তোমার কারণে। আর এই কারণটা কি? এই কারণটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। হ্যাঁ, ট্যাট পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে প্রিপারেশনের পাশাপাশি তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট দেওয়া। আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে আগামী 1 সেপ্টেম্বর থেকে ট্যাটের পেপার 1 এবং পেপার 2 এর ডেইলি মক টেস্ট শুরু হচ্ছে। যারা প্রিপারেশন শুরু করেছো বা যারা অলরেডি প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, তোমাদের প্রত্যেকের জন্যই এই মক টেস্ট সিরিজগুলো। যারা বিগিনার, যারা নতুনভাবে পড়াশোনা শুরু করছো, তোমাদের জন্য থাকছে এখানে রুটিন ওয়াইজ রেগুলার পড়াশোনা করা এবং রাতের বেলা পরীক্ষা দেওয়া। যারা অলরেডি সিলেবাস কমপ্লিট করে নিয়েছো, তোমরা রিভিশন করবে এবং প্রতিদিন টপিক ওয়াইজ পড়া নিয়ে রাতের বেলা পরীক্ষা দেবে। এখানে আমাদের পরীক্ষাগুলো লাইভ হচ্ছে, অর্থাৎ অল ওভার ত্রিপুরাতে ক্যান্ডিডেট এখানে জয়েন করছে এবং তারা একসাথে পরীক্ষা দিচ্ছে এবং র‍্যাংক দেখছে, স্কোর দেখছে, কারা এগিয়ে যাচ্ছে, কারা পিছিয়ে যাচ্ছে, সব এখানে দেখতে পাচ্ছে। কোন প্রশ্নগুলো ভুল হচ্ছে এবং এগুলোর কারেক্ট আনসার কী, সবই এখানে দেখতে পাচ্ছে। তো আমাদের এই মক টেস্ট সিরিজ গত আগস্ট মাসের ১ তারিখ থেকে একটা বেচ শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বরের ১ তারিখ থেকে আমাদের সেকেন্ড বেচ শুরু হচ্ছে। তো আমাদের এই মক টেস্ট সিরিজে কী থাকছে? এখানে টপিক ওয়াইজ মক টেস্ট থাকছে। অর্থাৎ আমি প্রতিদিন তোমাদেরকে সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ পড়া দিচ্ছি এবং রুটিনটা অলরেডি ২ মাসের জন্য সেট হয়ে গেছে। যেমন আজকে যদি আমি তোমাদের বাংলা, ইংরেজি, সিডিপির ৩টা সাবজেক্টের ৩টা টপিকের উপর পড়া দেই, আগামীকালকে থাকবে এসএসটির, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটির ৩টা পার্টের উপর। বা যারা ট্যাট 1 এর পরীক্ষা দেবে, আজকে যদি আমি বাংলা, ইংরেজি, সিডিপির উপরে ৩টা টপিকের পড়া দিই, আগামীকালকে থাকবে ইভিএস এবং ম্যাথমেটিক্সের উপরে পড়া। এভাবে যখন আমার সাথে নিয়মিত পড়াশোনা করবে এবং মক টেস্টগুলো দেখবে, তখন প্রিপারেশনটা অনেক হাই লেভেলে চলে যাবে। আর আমাদের এখানে কোশ্চেনগুলো মোটেই বেসিক লেভেলের কোশ্চেন হয় না, সবগুলো অ্যাডভান্স লেভেলের, স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়, যেমনটা টিআরবিটিতে কোশ্চেন হয়ে থাকে। এখানে আমি যদি 15 মার্কসের পরীক্ষা নিই কোনো একটা টপিকের উপর, 5টা বা 6টা প্রশ্ন কমন দেওয়া হয় আর বাকি 9টা 10টা প্রশ্নই আনকমন দেওয়া হয়। যাতে এই আনকমন প্রশ্নগুলো তোমরা প্রতিনিয়ত ফেস করতে পারো। ফেস করতে, করতে যাতে তোমরা অভ্যস্ত হয়ে যাও যে কীভাবে আনকমন প্রশ্নগুলো পরীক্ষাতে আসলে ওইগুলোকে কারেক্টভাবে আনসার করা যায়। কারণ এটা পুরোটাই হচ্ছে প্র্যাকটিস। কারণ যখনই আমরা কোনো একটা অপরিচিত বা নতুন কিছু দেখি, সেটাতে অভ্যস্ত হতে আমাদের সময় লাগে। আর প্রতিনিয়ত যখন আমরা এটা ফেস করি, তখন এটা আমাদের কাছে খুব ইজি ব্যাপার হয়ে যায়। ট্যাটের ক্ষেত্রেও একই রকম। তোমাকে যত বেশি আনকমন প্রশ্ন ফেস করতে দেওয়া হবে, সেই আনকমন প্রশ্নগুলো ফেস করতে, করতে এমন একটা সময় আসতে দাঁড়াবে, যখন তুমি ইজিলি কারেক্ট আনসারগুলো চুজ করতে পারবে। পুরোটাই হচ্ছে প্র্যাকটিস, এটা এমনিতেই হয়ে যায়। তো আমাদের এই মক টেস্ট সিরিজে প্রথমত টপিক ওয়াইজ মক টেস্ট থাকছে, তারপর সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকছে। যখন আমরা টপিকগুলো শেষ করে নেব প্রত্যেকটা সাবজেক্টের, এরপর আমরা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নেওয়া শুরু করব। যেমন বাংলার উপর পুরো 30 মার্কের, সিডিপির উপর পুরো 30 মার্কের, ম্যাথামেটিক্সের উপর পুরো 30 মার্কের। এইভাবে আমরা মক টেস্টগুলো নিতে থাকব। আর যখন সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট শেষ হবে, তখন আমরা নেব ফুল লেংথ মক টেস্ট। কারণ এই ফুল লেংথ মক টেস্টগুলো দিলে পরেই তুমি বুঝতে পারবে যে তোমার প্রস্তুতিটা কোন লেভেলে রয়েছে, বাকিদের তুলনায় তুমি কতটা এগিয়ে আছো বা কতটা পিছিয়ে রয়েছো। তারপর এই মক টেস্টগুলো আমাদের কিন্তু বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো ভার্সনই থাকছে। কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, কিন্তু তোমরা সেই লেভেলের মক টেস্ট পাচ্ছ না। কারণ বেশিরভাগ মক টেস্টগুলো বেঙ্গলি মিডিয়ামেই নেওয়া হয়ে থাকে বিভিন্ন ইনস্টিটিউটে, কিন্তু আমাদের এখানে বাইলিঙ্গুয়াল থাকছে। অর্থাৎ বাংলা ভার্সানেও থাকছে এবং ইংলিশ ভার্সানেও কোশ্চেনগুলো থাকছে। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য একটা আইডিয়াল প্লেস হচ্ছে আমাদের এই স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্ম। এবং এখানে তোমরা নিয়মিত মক টেস্ট প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের প্রিপারেশনটাকে একটা হাই লেভেলে নিয়ে যেতে পারবে। তাছাড়া আমাদের এই যে মক টেস্টটা, এই মক টেস্টটা নেওয়া হচ্ছে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনেও আমি অ্যাপের লিঙ্ক দিয়েছি। এখান থেকেও তুমি অ্যাপটা ইনস্টল করে নিতে পারবে। এই মোবাইল অ্যাপের মাধ্যমে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে শুধুমাত্র তোমাদেরকে আমি মক টেস্টে নিচ্ছি না, মক টেস্টের পাশাপাশি স্টাডি ম্যাটেরিয়ালও তোমাদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ আজকে তোমাদেরকে যে 3টা টপিকের উপর আমি পড়া দিলাম পরীক্ষা দেওয়ার জন্য, মক টেস্ট দেওয়ার জন্য, এই 3টা টপিকের স্টাডি ম্যাটেরিয়ালও ফ্রি অফ কস্টে তোমাদের দিয়ে দিচ্ছি। যে স্টাডি ম্যাটেরিয়ালগুলোর প্রাইস রয়েছে 5000। অর্থাৎ আমাদের স্কুল অফ মেরিট থেকে যারা স্টাডি ম্যাটেরিয়ালগুলোর হার্ড কপি কিনে নিয়ে যায়, তাদের কাছ থেকে 5000, 4000 রাখা হয়।
সেই 5000 4000 মূল্যের স্টাডি ম্যাটেরিয়ালগুলো এখানে তোমরা ফ্রি অ্যাক্সেস করতে পারছো। এখানে পড়াশোনা করে নিয়মিত তুমি পরীক্ষা দিতে পারছো। আর এই মক টেস্টগুলোর প্রাইস রয়েছে শুধুমাত্র 200, অর্থাৎ মান্থলি শুধুমাত্র তোমাকে 200 পে করতে হবে। অর্থাৎ মান্থলি 200 পে করবে। তুমি প্রতিদিন পড়াশোনা করবে, প্রতিদিন পরীক্ষা দেবে। আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে। এভাবে কোনো ক্যান্ডিডেট যদি একটানা ৫ থেকে ৬ মাস আমাদের ইনস্টিটিউশনে স্টাডি করে, পার মান্থ 200 পে করে, এরপর তার জন্য স্টাডি ম্যাটেরিয়ালগুলো লাইফ টাইম অ্যাক্সেস হয়ে যাবে। অর্থাৎ যতদিন না তোমার ট্যাট পরীক্ষায় ক্লিয়ার না হবে, ততদিন পর্যন্ত তোমরা আমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো ফ্রিতে পড়াশোনা করতে পারবে। তো আগামী 1 সেপ্টেম্বর আমাদের স্কুল অফ মেরিটে ট্যাট 1 এবং ট্যাট 2 এর যে ফ্রেশ ব্যাচ চালু হচ্ছে, তুমি যদি এই ফ্রেশ ব্যাচে জয়েন করতে চাও এবং শুরু থেকে মক টেস্ট দিতে চাও, তাহলে আজই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।